আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে প্রতি 15 দিন অন্তর অন্তর নিয়ে বসেন। স্বাভাবিকভাবে আগামীতে নির্বাচন করব, জনগণ যদি আমাকে সমর্থন করে, সাপোর্ট করে, ভোটটা দেয়, তাহলে তো আমি বিশ্বাস করি 2 বছরে জনগণকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা শহরের চেহারা আমি আসলে বিশ্বাস করি পাল্টে দেওয়া যায়। ডেঙ্গুর ব্যাপারে আমি অনেকটা আশা করি যে আমরা সময় মতো পদক্ষেপ নিয়েছি এবং জনগণকে অনেকটা সচেতন করার চেষ্টা করেছি। আমার মনে হয় ঢাকা সিটি সাউথে এবার এখন গত বছর এই সময় যে অবস্থা ছিল, এই অবস্থা থেকে কিন্তু আমরা ভালো অবস্থায় আছি। আমরা যদি জনগণ আরও সচেতন হয়, বিশেষ করে যে মশার, এটা কিন্তু একেবারে বেশিরভাগই নির্ভর করে জনগণের সচেতনতার উপরে। যদি কোথাও পানি জমে না থাকে, তাহলে কিন্তু মশার লার্ভাটা সেখানে জন্মাইতে পারে না। 3 দিনের বেশি কোথাও যদি পানিটা কেউ না রাখে, তাহলে লার্ভাটা হবে না। কিছু জায়গা আছে যে সিটি কর্পোরেশনের কর্মচারীরা যেতেই পারে না, সেটা তার পার্সোনাল, মনে করেন তার নিজের টেরিটরি, সেখানে তাকেই ব্যবস্থা নিতে হবে সেটা। আর যে জায়গায় তারা না পারবে, সিটি কর্পোরেশনের সহযোগিতা চাইলে আমরা সেটা দিতে রাজি আছি। অর্থাৎ সম্মিলিতভাবে সবাই যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো। এবং আমি আপনাদের সবসময় এই জন্যই বলি, অনেক সময় বলি যে ভাই আপনি আমাকে ধরছেন ঠিক আছে, আমাকে আমার সমালোচনাটা করছেন ঠিক আছে, পাশাপাশি যে ফেললো ওইটাও একটু সমালোচনা করেন, যাতে সে সচেতন হয়। তাহলে হবে কি, তাইলে দেখা যাবে, আমি বিশ্বাস করি। এই জন্য আমি বলছি যে 2 বছর, ইনশাল্লাহ 2 বছর সময় আল্লাহ যদি আমাকে দেয় আপনাদের দোয়ায়, এবং আমি স্বাভাবিকভাবে আগামীতে নির্বাচন করব, জনগণ যদি আমাকে সমর্থন করে, সাপোর্ট করে, ভোটটা দেয়, তাহলে তো আমি বিশ্বাস করি 2 বছরে জনগণকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা শহরের চেহারা আমি আসলে বিশ্বাস করি পাল্টে দেওয়া যাবে। সম্ভব এটা। এবং সরকারের যে সমস্ত কাজগুলো আছে, হ্যাঁ, ড্রেনেজ সিস্টেম করা, আগে একটা সোয়ারেজের জন্য, ড্রেনেজের জন্য মনে করেন একটা গলিতে সেখানে 500 লোক থাকতো, এখন সেখানে 5000 থাকে। কিন্তু সেই ড্রেনেজ সিস্টেমটাই কলাপস করে গেছে, এটাকে তো আবার ঠিক করতে হবে। আর আরেকটা হলো যে এখানে সমন্বয়, যদিও বর্তমান এই নির্বাচিত সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে প্রতি 15 দিন অন্তর অন্তর নিয়ে বসেন এবং ঢাকা শহরে যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলো আছে, যেমন রাজুক আছে, তারপরে ওয়াসা আছে, তারপরে ইলেকট্রিসিটি আছে, অর্থাৎ সবাইকে সমন্বয় করে তিনি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করেন, যেটা আমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে। তা না হলে একা, কারণ এখানে তো ভেরিয়াস অর্গানাইজেশন আছে যারা শহরে কাজ করে। এখন দেখেন এই রাস্তা যে এই বর্ষার সময় অনেক রাস্তা দেখবেন কাটা আছে, কিন্তু সেগুলো রাস্তা ঠিক হয় নাই। এগুলো কিন্তু সিটি কর্পোরেশন না, হয়তো দেখবেন যে ওয়াসা। আজকে এই বর্ষার সময় অনেক জায়গায় রাস্তা কাটার জন্য আমি অনেকগুলো কাটিং বন্ধ করে রাখছি, কিন্তু ওয়াসার এমনি চেয়ারম্যান সহ সবাই এখন আমাকে এমন অবস্থায় ধরছে। ইভেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি বলছে যে আপনি যদি এখন কাটিংয়ের পারমিশন না দেন, তাহলে তো প্রজেক্টটাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সিটি কর্পোরেশনকে বাধ্য হয়ে সেগুলো দিতে হয়, কিন্তু দায়িত্বটা কিন্তু সিটি কর্পোরেশনের উপরে আসে, সমালোচনাটা সিটি কর্পোরেশনের আসে। তো এই জন্যই আমরা এগুলোকে চেষ্টা করছি সমন্বিতভাবে এগুলোকে কার্যকর করার জন্য। আমি আশা করি যে আপনাদের ভূমিকাটা আপনারা ভালোভাবে পালন করছেন। তবে বারবার আমি ওই একই কথা রিপিট করব, আপনি আমারও সমালোচনা করেন, পাশাপাশি জনগণকেও সচেতন করেন, তাহলে দেখা যাবে। আচ্ছা, এক পক্ষেও যখন বলেন তখন আমার কাছেও খারাপ লাগে।